নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলার। আপনাদের সাথে রয়েছে আমি মাম্পি। গতকাল সন্ধ্যায় ব্যারাকপুর স্টেশন চত্বরে চাঞ্চল্যকর দৃশ্য। টিটাগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন টিটাগড় পৌরসভার কাউন্সিলর বিষ্ণু সিংকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। পুলিশের তরফে সেখানে ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে জানা গিয়েছে। আর সেই সময় কোমরে দড়ি বাঁধা অবস্থায় প্রাক্তন কাউন্সিলরকে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে এই ঘটনার পুনর্নির্মাণ করা হয়। যে ঘটনা নিয়ে তদন্ত চলছে সেটি ঠিক কিভাবে ঘটেছিল সেই বিষয়ে প্রত্যক্ষ ও পারিপার্শ্বিক তথ্যের সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তির বক্তব্য মিলিয়ে দেখতেই এই প্রতিক্রিয়া বলে জানা যাচ্ছে। গতকাল সন্ধ্যার দিকে টিটাগড় থানার পুলিশ বিষ্ণু সিংকে গ্রেপ্তার করে। এরপর তাকে নিয়ে আসা হয় ব্যারাকপুর স্টেশন চত্বরে। স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশের উপস্থিতি এবং প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে এই তৎপরতা দেখতে ভিড় জমে যায় সাধারণ মানুষের। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশ গোটা বিষয় খতিয়ে দেখে। কোন জায়গায় কি ঘটেছিল, ঘটনার গতি প্রকৃতি কি ছিল এবং সেখানে অভিযুক্তের ভূমিকা ঠিক কতটা ছিল, কি তদন্তের বিভিন্ন দিক সামনে রেখে পুলিশ এই পদক্ষেপ করে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় সবচেয়ে বেশি নজর কেড়েছে বিষ্ণু সিংকে কোমরে দড়ি বাঁধা অবস্থায় নিয়ে যাওয়ার দৃশ্য। পুলিশের এমন পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের বক্তব্য, তদন্তের প্রয়োজনে অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। এখন তদন্তকারীদের মূল লক্ষ্য গোটা ঘটনার সঙ্গে আর কারো চোখ রয়েছে কিনা, ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ কি এবং ঘটনার সময় ঠিক কি কি ঘটেছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করা। ব্যারাকপুর স্টেশন চত্বরের মতো জনবহুল এলাকায় এই পুনর্নির্মাণ হওয়ার স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। পুলিশি তৎপরতার মধ্যেই চলে তদন্তের এই গুরুত্বপূর্ণ পর্ব। প্রাক্তন কাউন্সিলর বিষ্ণু সিংকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে পাওয়া তথ্য এবং তদন্তে উঠে আসা অন্যান্য তথ্যের মধ্যে সামঞ্জস্য রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ সেই তদন্ত প্রক্রিয়াও একটি অংশ বলে জানা যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই গোটা ঘটনার সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে চাইছে না পুলিশ। তদন্ত যত এগোবে ততই ঘটনার প্রকৃত ছবি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় আর কারো নাম উঠে আসে কিনা, তদন্তের পরবর্তী ধাপে কি তথ্য সামনে আসে এবং গ্রেপ্তার হওয়া প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে, এখন সেদিকেই নজর রয়েছে। সব মিলিয়ে ব্যারাকপুর স্টেশন চত্বরে গতকাল সন্ধ্যার এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরিয়েছে। পুলিশের তদন্ত কোন দিকে এগোয় এবং ঘটনার পুনর্নির্মাণ থেকে তদন্তকারীদের হাতে কি নতুন তথ্য আসে, এখন সেটাই দেখার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।